আসসালামু আলাইকুম। খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিরোধী দল সমালোচনা করবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, তবে সমালোচনা গঠনমূলক হওয়া উচিত, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দলীয় সভায় তিনি এমন মন্তব্য করেন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মহানগর ও জেলা সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে আগামীকাল অনুষ্ঠিতব্য সম্মেলনের পূর্ব প্রস্তুতি পরিদর্শন করেন রিজভী আহমেদ। এ সময় তিনি বলেন, সরকারকে বিপদে ফেলতে উদ্দেশ্যমূলকভাবে সমালোচনা করা পরিকল্পিত ষড়যন্ত্র। আগামীকালের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দল যে সমালোচনা করছে এটা অমূলক কিছু নয়, এটা করতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে যদি আমি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য আমি বিভিন্ন কর্মসূচি নিব এবং ওই কর্মসূচির জন্য অবান্তর মিথ্যা কথা বলে যাব, যেটা শেখ হাসিনা করতো, মানে ক্ষমতায় থেকে বা ক্ষমতার বাইরেও আমরা যখন দেখেছি মানে কত মিথ্যা কথা বলেছে, কত কিছু বলেছে, তো সেইটা যদি হয় তাহলে সেটা হবে ষড়যন্ত্রের অংশ। আমি বিশ্বাস করি যে বিরোধী দল ওই পথে হাঁটবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন বিভিন্ন দল থেকে আসা ৩ শতাধিক নেতাকর্মী। সকালে রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তারা এনসিপিতে যোগ দেন। তাদের বরণ করে নেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি জানান, রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আসা কয়েকটি রাজনৈতিক দলের ৩০০ নেতাকর্মী যোগ দিয়েছেন, যাদের মধ্যে ১২০ জন নেতাকর্মী উপস্থিত হন। আরিফুল ইসলাম আদিব তাদের দলে স্বাগত জানান। তিনি দাবি করেন, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতার কারণে বিভিন্ন দলের তৃণমূলের নেতা কর্মীরা এনসিপিতে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছে, যা এনসিপিকে শক্তিশালী করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থ বিরোধী কোনো ধারা থাকলে তা পরিবর্তনের সুযোগ চুক্তির ভেতরে আছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ২২ টিলা ন্যাশনাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব দেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের নজরদারি থাকবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্যের পরিবহন ব্যয় কমাতে দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যেই বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে আংশিক সুযোগ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। দুটো রাষ্ট্র কোনো চুক্তি করলে চট করে সেটা থেকে এরকম ইচ্ছা স্বাধীন পরিবর্তন করা যায় না। তবে এটির বাস্তবায়নের সময় এমন কোনো কিছু যদি আমাদের সামনে আসে বা প্রতিভাত হয় যে এটি বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই ধারা সংশোধন করার সুযোগ এই চুক্তির ভিতরেই রয়েছে। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্ত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে শরীয়তপুরের পদ্মা রিসোর্টে সংস্থার কার্যনির্বাহী সভায় ২০তম এশিয়ান গেমস, ৪র্থ ইউথ অলিম্পিক, ২৩তম কমনওয়েলথ গেমস ও ১৪তম সাউথ এশিয়ান গেমস নিয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। এশিয়ান গেমসে টেস্ট ডিসিপ্লিনে প্রাথমিকভাবে ১৯৩ জন খেলোয়াড় পাঠানোর পরিকল্পনার কথা জানানো হয় সভায় হকি ও সাঁতারকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন সেনাপ্রধান। আন্তর্জাতিক আসরে ভালো ফল পেতে বিভিন্ন সাব কমিটি গঠন, প্রায় ২০টি বিভাগের নীতিমালা প্রণয়ন এবং দক্ষ ক্রীড়া প্রশাসক তৈরির উপরও জোর দেওয়া হয়। এছাড়া খেলোয়াড়দের ক্রীড়া সরঞ্জাম আমদানি কর ও ট্যাক্স ছাড়ের প্রস্তাবও উঠে আসে সভায়। আমাদের এই স্বল্প সম্পদে যতটুকু আমরা চলছি সেটাকে আরো ম্যাক্সিমাইজ কিভাবে করা যায় সেটার ব্যাপারে একটু আলোচনা হয়েছে। আশা করি এই বঞ্চনা কোনো এক সময় ঘুচবে এবং সেটার আসার জন্যই তো আমরা সবাই প্র্যাকটিস করছি, সবাই আমরা আন্তরিকভাবে নিজেদেরকে নিয়োগ করছি। আশা করি দেয়ার উইল বি আ গুড ফিউচার ইনশাআল্লাহ। নিত্যপণ্যের বাজারে চলছে অস্থিরতা। এমন কোনো পণ্য নেই যেটি সাধারণের নাগালের মধ্যে। বৃষ্টি আর তেলের দামকে অজুহাত দেখিয়ে প্রায় সব নিত্যপণ্যের দামই বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। এতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। খান আলামিনের রিপোর্ট। সপ্তাহ পেরিয়ে মাস গড়িয়েছে,
নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কাটেনি এখনো। 50 টাকার নিচে কোনো সবজি মেলা ভার। দামের হিসেবে কাঁচা পেঁপে প্রায় ছুঁয়ে ফেলেছে পাকা পেঁপেকে। শশা কিনতে গেলে পকেট ফাঁকার দশা। বিক্রেতাদের নানা অজুহাতে নিরুপায় ক্রেতার নাভিশ্বাস। ভেন্ডি দাম একটু কম আছে, সব মানে দাম বেশি, শসা দামও বেশি, পটল দাম বেশি, ফুলকপি বেশি, কাঁকরোলও বেশি, শুধু আলু পেঁয়াজ দাম কম আছে। খাদ্য ও ওষুধের দাম বাড়ানোর অজুহাতে মাসখানেক আগে সেই যে বাড়ল মুরগির দাম, এখনও কমার কোনো লক্ষণ নেই। ডিম কিনতে ডজন প্রতি 140 টাকায়ও কুলোচ্ছে না। প্রত্যেকে ইনকাম লেভেল তো বাড়ে নাই, সুতরাং ডিম দাম বাড়তেছে, ইনকাম কষ্ট হবে। গত সপ্তাহে 130 টাকা বিক্রি করছে, আমরা এখন এই সপ্তাহে 140 টাকা বিক্রি করতেছি। খাদ্যের দাম, মেডিসিনের দাম, বাচ্চার দাম, এগুলো যদি প্রাইসটা কম থাকতো তাহলে মুরগির দাম অবশ্যই কম থাকতো। মাছের দাম আগেই চলে গিয়েছিল নাগালের বাইরে, সেই ধারা অব্যাহত রয়েছে সপ্তাহান্তেও। এখন যে জাতীয় মাছ পাওয়া যাচ্ছে, যথেষ্ট মাছ পাওয়া যাচ্ছে, কিন্তু সেই পরিমাণে দাম কিন্তু কম। আরও তো একটু বেশি, শুক্রবারে একটু বেশি থাকে। পানি বেড়ে গেছে সব জায়গায়, এলাকায় দাম বেশি, আর মাছ কেজিতে 150 টাকা বেশি। গরিব মানুষ, আমাদের বাজার করে খেতে অনেক কষ্ট হয়। এই শুক্রবারের দিন আধা কেজি মাছ নিয়েছি 500 টাকা দিয়ে। এমন পরিস্থিতিতে মধ্যবিত্ত আর সীমিত আয়ের মানুষকে কাটছাট করতে হচ্ছে নিত্যদিনের চাহিদার তালিকা। তবে কিছুটা স্বস্তি চালের দামে, নতুন করে উল্লম্ফন দেখা যায়নি। হাওড়ের যে বন্যার ইয়ে হয়েছে বা প্রভাব, এটা এখন বোঝা যাচ্ছে না, এটা পরে বোঝা যাবে, কারণ এখন তো আপনার বড়া মৌসুম। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।